ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহা সদা নমস্তুতে। সুধী শ্রোতাবিন্দু, আশা রাখি শ্রী শ্রী মা তারার আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে সুখ ও শান্তি নিয়ে কিছু আলোচনা করব। আশা রাখি আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন। আমরা সবাই জন্ম থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত সুখ ও শান্তি খুঁজে বেড়াই, কিন্তু একটা মানুষের জীবনে সুখ ও শান্তির পরিবর্তে শুধুই সমস্যা থেকেই থাকে, শুধুই সমস্যা আর সমস্যা। যদি কাউকে একবার জিজ্ঞেস করা যায় তুমি সুখে আছো তো, তাহলে সে একের পরিবর্তে হাজারো সমস্যার কথা শুনিয়ে দেবে। শুধুই সমস্যা আর সমস্যা। তবে চলুন সুখ ও শান্তি কোথায় আছে সেটা একটু খোঁজার চেষ্টা করি। আর সুখ ও শান্তিটার মানেটাই বা কি একটু জানার চেষ্টা করি। সুখ শব্দের প্রকৃত অর্থ বা মানেটাই বা কি, সত্যি সেটা অভাবনীয় বা কল্পনীয়। অনেকেই বলেন সুখ আছে কিন্তু শান্তি নেই। অনেকেই বলে জীবনে তো অনেক কিছুই করলাম কিন্তু সুখ ও শান্তি আজও খুঁজে পেলাম না। তাই তো কবির ভাষায় সুখ সুখ করে কেঁদো না আর, যতই কাঁদিবে ততই বাড়িবে বেদনার ভার। অনেকের টাকা বাড়ি গাড়ি কোনো কিছুই অভাব নেই, কিন্তু তবুও মানসিক যন্ত্রণায় ছটপট করে চলেছে। অনেকে আছে সারাদিন ভিক্ষাবৃত্তি করে দিনন্তে সাকান্ন খেয়ে ঈশ্বরের নাম করতে করতে নিদ্রা যায়। তাহলে সুখ ও শান্তির প্রকৃত অর্থ বা মানেটা যে কি সেটা সত্যিই ভাবনার বিষয় নয় কি? অনেকে বলেন সুখ স্বপ্নে শান্তি শ্মশানে। সুখ যদি স্বপনে আর শান্তি যদি শ্মশানে হয়, তাহলে কোন স্বপনের বা কোন শ্মশানের কথাই বা বলা হয়েছে? এখানে স্বপন বলতে স্ব মানে নিজ বা নিজস্ব, আর পণ বলতে পাওয়ার আশা। তাহলে কোনো কিছু আশা বা আকাঙ্ক্ষিতটাই হচ্ছে স্বপন বা সুখ। সে যেই হোক না কেন, সাধারণ বা অসাধারণ, যোগী বা অযোগী, সাধু বা অসাধু। কোনো যোগী ব্যক্তি জপ বা ধ্যান করছেন কোনো কিছু প্রাপ্তির আশায়, চাষি থেকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা গবেষক কোনো না কিছু প্রাপ্তির আশায় সেই কাজটা করে চলেছেন। এখানে সুখ বলতে দন্তা সয়স্যু কসুখ, সুখ বলতে আনন্দ, আর দন্তা শৈশু সুখ, সুখ বলতে মনের অনুভূতি বা মনের অবস্থা, ভালোবাসা, তৃপ্তি, আনন্দ ও উচ্ছ্বাস দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে আশা বা আকাঙ্ক্ষিত অন্তর্নিহিত মানেটাই হচ্ছে সুখ। আর শান্তি বলতে সাধারণত আমরা যেটা জেনে এসেছি শান্তি শ্মশানে। তাহলে কোন শ্মশানের কথাই বা বলা হয়েছে? শ্মশানই বা কয় প্রকার? সাধারণত আমরা জেনেছি যেখানে সব দেহ বা মৃতদেহের ক্রিয়া সুসম্পন্ন করা হয় সেখানেই শ্মশান বলে জানি। কিন্তু আসলে শ্মশান বলতে তিন প্রকার। যেখানে সব দেহর ক্রিয়া সুসম্পন্ন করা হয় সেটা একটা শ্মশান। দ্বিতীয়টা হচ্ছে আমাদের দেহের যে ষটচক্র আছে, নাম্বার 1 মূলাধার, যেটা যৌনাঙ্গের নিম্নে অবস্থিত। নাম্বার 2 স্বাধিষ্ঠান, যেটি
নাভির নিচে অবস্থিত। নাম্বার 3 মণিপুর, যেটি নাভিতে অবস্থিত। নাম্বার 4 অনাহৃদ, যা হৃদয়ে অবস্থিত। নাম্বার 5 বিশুদ্রাক্ষ, যা কণ্ঠে অবস্থিত। নাম্বার 6 আজ্ঞাচক্র, যেটি দুই ভুরুর মাঝখানে বা কপালের নিচে, যেটাকে ত্রিনেত্র বলা হয়। আর তার উপরেই দ্বিতীয় শ্মশান অবস্থিত। নাম্বার 7 সহস্রয়া, যেটা ব্রহ্ম তালুতে অবস্থিত। 3 নম্বর শ্মশানটি হচ্ছে মহাশ্মশান। মহাশ্মশানটি আপনার ঘরেই, মানে আপনার বিছানায় অবস্থিত মহাশ্মশান। তাহলে শান্তি শ্মশানে বলতে যেটা বোঝায়, কাম, ক্রোধ, লোভ, মোহ, মহৎ মাৎসর্য, এগুলি সব ত্যাগ করে ধীর, স্থির এবং শান্ত হয়ে আজ্ঞা চক্রকে জাগ্রত করাই শান্তি। কারণ একটা মানুষ জীবনের সার্থকতা বলতে যেটা বোঝায়, নিজেকে চেনা বা জানা। একটা মানব জীবনের মূল সার্থকতা, যেটা জপ, তপ, ধ্যানের দ্বারাই সম্ভব। যখন আপনি নিজের জীবনের সার্থকতাকে খুঁজে পাবেন, তখন শান্তিও খুঁজে পাবেন। তখন আপনার মন প্রাণ আনন্দে আত্মহারা হয়ে যাবে। মন প্রাণ আত্মায় দোলা দেবে, আনন্দম আনন্দম। আর মন প্রাণে শুধুই বলবে শান্তি শান্তি শান্তি। পৃথিবীর শান্তি, ঔষধের শান্তি, বনস্পতের শান্তি, শান্তিরেব শান্তি। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। নমস্কার বন্ধুরা। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুল করবে না, এবং আপনার বিশেষ মূল্যবান আপনার বিশেষ মতামতটিও কমেন্টে লিখতে ভুল করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন। মন প্রাণ সদা সর্ব বলুন জয় মা তারা।